আজকে আমি আমড়া মাখা এলাম। দেখো কত সুন্দর হয়েছে আমড়া মাখাটা। আমড়া মাখা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, আমি অনেক পছন্দ করি। তো দেখো এত সুন্দর টকটকা করে খেতে কিন্তু ভীষণ মজা ভালো লাগে, শুকনা মরিচ দিয়ে কিন্তু বেশি মজা লাগে। তো দেখো এখানে আমি আমড়াগুলো যেভাবে মাখিয়েছিলাম আমি তোমাদেরকে দেখাবো। এখানে আমড়াগুলো ছিলে নিয়েছিলাম, আমার গ্রেটারের সাহায্যে আমি সবগুলো কুচকায়ে নিয়েছিলাম, কারণ কুচকায়ে নিলে আমড়া মাখাটা ভীষণ মজা হয় আর স্বাদও হয়। তো আমড়া মাখা কিন্তু সবাই পছন্দ করে, আমিও সেরকমই পছন্দ করি। তো দেখো এখানে শুকনো মরিচ নিয়েছি, তারপরে রসুন কুচি করে কেটে নিয়েছি, তাহলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। তো তারপরে লবণ দিয়ে এটা সুন্দর করে ডলে নিব, কারণ ডলে নেওয়ার সাথে সাথে ওটা গুঁড়ি গুঁড়ি হয়ে যাবে, কিন্তু সবার সাথে মিশে যাবে। আমড়া মাখা কেউ পছন্দ করে না এমন মানুষ কমই আছে। তো দেখো কত সুন্দর করে, আর আটিগুলোও আমি রেখে দিয়েছি। আটিগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আমার, আমি সবসময় আটি খাই। তো এখানে আমি শুধু মরিচটা দিয়েই মাখাবো না, এখানে কাসম দিব। কাসম দিলে কিন্তু অনেক সুন্দর হয়, মাখাটা হলুদ কালার হয় আর লোভনীয় হয় খেতে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো দেখো আমি অনেকগুলা কাসম দিয়ে নিয়েছি, এখন সুন্দর করে এটা মাখাবো। হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে মাখিয়ে এই মাখাটা বানাইতে হয়। অনেকে হয়তো এভাবেই বানায়, তো আমিও এভাবেই বানাই। ছোটোবেলায় অনেক সময় কি করতাম, আমড়ার গাছ থেকে আমরা পাড়িয়ে নিয়ে আসতাম বা কুড়াইয়ে নিয়ে আসতাম। তো এখানে দেখো চিনিও দিচ্ছি, যে কোনো টক মাখানোর সময় একটু চিনি দিয়ে নিবা, তাহলে কিন্তু স্বাদ কিন্তু কারো দ্বিগুণ হয়। তো আমার আমড়া মাখা দেখে আবারও খেতে ইচ্ছা করতেছে, কারণ আমড়া মাখা বা যে কোনো টক জাতীয় খাবার আমার খুব পছন্দ, আমি সব সময় খেয়ে থাকি। এখন আমরা অনেকগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। দেখো কাছ থেকে দেখতেছি কত লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তোমরাও এভাবে বানাবে, বানিয়ে খাবে, কারণ এসব খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়, এবার খেতে ভালোও লাগে। তো তারপরে আমি এগুলো মাখানোর পরে দেখলাম যে লবণ হয় নাই, তো আমি আর একটু লবণ দিয়ে নিলাম। আমি এতটাই ঝাল পছন্দ করি যে বন্ধুরা, এই মাখাও আমি আবার লবণ মরিচের গুঁড়ি দিয়েও আমি অনেক সময় খেয়ে থাকি, কারণ আমার এত ঝাল পছন্দ আর টক পছন্দ। তো তারপর আমি একটা মুখে দিয়ে দেখলাম পারফেক্ট হয়েছে। আর ওই আটিগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো আটিগুলো ফালাই দেয়, আমি ফালাই না, আমি এই মাখার ভিতরে দিই। আমি আটি বেশিরভাগই খেয়ে নিই, আটি বেশিরভাগ মানুষ খায়ই না। তো দেখো আমি এরকম করে মাখিয়ে পরে নিয়ে যাব। এই মাখা কিন্তু অনেকক্ষণ সময় ধরে ধরে খাবো, খেতে খেতে মোবাইল দেখবো আর খাবো। তো তোমরা কিভাবে কেমন করে মাখাও অবশ্যই কিন্তু জানাবা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলে। তো দেখো বেলকুনিতে কত সুন্দর ফুল ধরেছে, সন্ধ্যামণি ফুল এটা। তো আমি দেখতেছিলাম, অনেক সুন্দর হয়েছিল, কারণ বিকেল টাইপে এরকম অনুভূতি দেখলে কিন্তু ভালোই লাগে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ সবাইকে।